আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকেই দেখছেন, দূরে ও কাছে, দেশে বিদেশে, সবাইকে বলবো, আসুন আজও আমরা অনুষ্ঠান দেখার পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নিয়ত যেমন হবে, আমরা আমাদের সেই আমলের তেমন প্রতিদান লাভ করব। যখনই আমরা ভালো নেক আমল করার সুযোগ পাই, কাজ করার সুযোগ পাই, অবশ্যই যেন আমাদের নিয়তও ঠিক থাকে, না হয় আমাদের সেই কাজ অনর্থক হয়ে যাবে, যার কোনো লাভ নেই, এমন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। রাসূলে পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসলো যেখানে না তারা আল্লাহ পাকের জিকির করে আর না নিজের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পড়ে, তবে কিয়ামতের দিন সেই মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে। নাউযুবিল্লাহ। ব্যাস, আল্লাহ পাক চাইলে তবে তাদের আযাব দিবেন, আর চাইলে তাদের ক্ষমা করে দিবেন। দর্শকবৃন্দ, এখান থেকে আমরা দুরুদে পাকের গুরুত্ব এবং ফজিলতও কিন্তু এখান থেকে বুঝে আসছে আমাদের, যে গুরুত্ব কতটুকু। কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইলে তাদেরকে আযাব দিতে পারেন। আল্লাহ আল্লাহ। তাই আমাদের এই রিওয়ায়াত থেকে, হাদিসে কারিমা থেকে বুঝে নিতে হবে যে যদি আমরা আমাদের মজলিসগুলোকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরুদ পাঠের মাধ্যমে সুসজ্জিত করি, তাহলে সেই মজলিস হবে নেকির মজলিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। তো আসুন না দর্শকবৃন্দ, এখনো যারা আমরা দুরূদ শরীফ পড়তে কৃপণতা অবলম্বন করছি, আসুন আজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নিয়ত করি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিশ্ববিখ্যাত নাতিয়া গ্রন্থ হাদায়ায়ে বকশিশের একটি কাসিদায়ে মেরাজ আমরা এই অনুষ্ঠানে আমরা নিয়ে চলছি, শুনছি, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন কেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদায় এমন এমন তিনি বাক্য রচনা করেছেন যা অভাবনীয়, যা হৃদয়কে করে তোলে আরো বিমোহিত। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, সেখান থেকেই আমরা চলতে চলতে আজ 43 নং পংক্তিতে এসে পৌঁছেছি। এখান থেকে আমরা আবারও শুনবো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলতে চাইছেন। তো দর্শকবৃন্দ, আসুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই মনোমুগ্ধকর ইশকে রসুলে ভরা এই কবিতার লাইনগুলোকে আমরা শুনি সুরে সুরে, এবং এর অর্থ ইনশাআল্লাহ আমরা শুনি। জি। वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जल बगर हुए थे, वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जल बगर हुए थे, नए निराले
तरब के सामान निराले, तरब के सामा अरब के मेहमान के लिए थे। यही समा था कि पैक रहमत खबर ये लाया कि चलिए हजरत। यही समा था कि पैक रहमत खबर ये लाया कि चलिए हजरत। तुम्हारी खातिर कुशादा है जो, तुम्हारी खातिर कुशादा है जो, कलीम पर बंद रास्ते थे। तुम्हारी खातिर कुशादा है जो, कलीम पर बंद रास्ते थे। দর্শকবৃন্দ, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ছন্দ তো দেখুন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই पंक्तिर मध्य बोलছেন, यही समा था के पैके रहमत खबर ये लाया के चलिए हजरत। तुम्हारी खातिर कुशादा है जो कलीम पर बंद रास्ते थे। আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমতের এক বিশেষ ফেরেশতা এসে বলল, হে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সামনে এগিয়ে চলুন, আপনার জন্য সব দরজা, সব পথ খুলে দেয়া হয়েছে। যে পথ ও অবস্থানগুলো অন্য নবীদের জন্য বন্ধ ছিল। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির শব্দচয়ন অপূর্ব। সামা অবস্থা, পরিস্থিতি, पैक दूत, खातिर खातिरे सौजन्ये, कुशादा प्रशस्त, कलीम मूसा आलैहिस सालाम एर लकब। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে বলতে চেয়েছেন, রহমতের এক বিশেষ ফেরেশতা এসে বলল, হে আল্লাহর প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সামনে এগিয়ে চলুন, আপনার জন্য সব দরজা, পথ খুলে দেয়া হয়েছে। যে পথ ও অবস্থানগুলো অন্য নবীদের জন্য বন্ধ ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার জন্য সেগুলো এখন উন্মুক্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, কেমন রচনা! এক একটি মুহূর্তকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ছন্দের মধ্যে কত সুন্দরভাবে উল্লেখ করেছেন। আসলে অন্তর খুবই উচ্ছ্বাসিত হয়ে যায়। কেনই বা হবে না? যিনি তো মেরাজের মহান অতিথি, যাকে মহান আল্লাহ তাআলা নিজের দিদারের জন্য ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে যাত্রা শুরু করলেন। মুহূর্তেই দ্বিতীয় আসমান চলে আসলেন। আল্লাহু আকবার। যখন দ্বিতীয় আসমানের যিনি দরজার প্রহরীতে নিযুক্ত ছিল ফেরেশতা জিজ্ঞেস করলেন কে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দেয়া হলো। আল্লাহ 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 আল্লাহ। অতঃপর তখন বলা হলো, মারহাবাম বিহি ফানি'মাল মাজিউ জাআ, অর্থাৎ সুস্বাগতম, আগন্তুক কতই না উত্তম। অতঃপর দরজা খুলে দেয়া হলো। যখন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা অতিক্রম করে আসমানের উপরে তশরিফ আনলেন, তখন হজরত ইয়াহিয়া ও হজরত ঈসা আলাইহিস সালামকে দেখলেন। তারা উভয়ে খালাতো ভাই। হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, তারা হজরত ইয়াহিয়া ও হজরত ঈসা আলাইহিস সালাম, তাদেরকে সালাম প্রদান করুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। তারা স্বাগত জানিয়ে বললেন, মারহাবাম বিল আখি সালিহ ওয়া নবিয়্যিস সালিহ, অর্থাৎ নেককার ভাই ও পরহেজগার নবীকে স্বাগতম। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য যেভাবে সকল ফেরেশতারা এক এক আসমানে অপেক্ষমান ছিল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য, ঠিক তেমনিও অনেকেই এমন ছিলেন যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিলেন, আর তারা হচ্ছেন অনেক আম্বিয়া কেরাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দর্শকবৃন্দ, চলুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরবর্তী পংক্তির মধ্যে কি বলছেন আসুন আমরা শুনি। बढ़े मोहम्मद करी हो अहमद करीब आसरवरे मुमज्जद बड़े मोहम्मद करी हो अहमद करीब आसरवरे मुमज्जद निसार जाऊं ये क्या निदा थी निसार जाऊं ये क्या निदा थी ये क्या समा था ये क्या मजे थे। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেকটি অবস্থানকে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎকে, বসাকে, যাওয়া, অতঃপর সকল ফেরেশতা তার জন্য যে অপেক্ষমান ছিল, তাদের সাথে সাক্ষাৎ, আল্লাহু আকবার, কত সুন্দর মুহূর্ত এবং কি সুন্দরভাবে এই ছন্দের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উপস্থাপন করেছেন, তা আসলে মনকে ভরে দেওয়ার মতো, হৃদয়কে ভরে তোলার মতো। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে বলছেন, বড় এ মোহাম্মদ, আল্লাহু আকবার, করি হো আহমদ করিব আ সরওয়ারে মুমজ্জদ। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে কিছু শব্দ ব্যবহার করেছেন। বড়, অগ্রসর হও, করি মানে সঙ্গী, করিব কাছাকাছি, সরওয়ার বাদশাহ, মুমজ্জদ মর্যাদা প্রদত্ত, নিসার উৎসর্গ, নিদা আহ্বান, সামা অবস্থা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে বলতে চেয়েছেন, মহান আল্লাহ পাক প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্নেহ ভরে ডাকলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এগিয়ে আসুন। হে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরের দিকে আসুন। হে মানব কুলের সর্দার ও আমার প্রিয়তম, আরো কাছে আসুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই যে কত সুন্দর একটি মুহূর্ত, এবং আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত ভালোবাসা নিয়ে যে ডাকছেন, আল্লাহু আকবার। আলা হযরত এখানে বলছেন, এ কেমন ডাক, এ কেমন সাক্ষাতের অনুভূতি, এ যেন আত্মাকে ভিজিয়ে দেয়া এক ভালোবাসার স্বাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদা মহত্বের অধিকারী, দর্শকবৃন্দ, যা অন্য কোনো নবী অর্জন করেননি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদাবান বানানো হয়েছে যা অন্য কোনো নবী মর্যাদাবান তাদেরকে করা হয়নি। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, এরপর চলুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর পরের পংক্তিতে কি বলছেন। আল্লাহু আকবার। তাবারাকাল্লাহ, শান তেরি তুঝি কো জেবা হ্যায় বেনিয়াজি। আল্লাহ আল্লাহ। আসুন না সুরে সুরে আমরা শুনি, এরপর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলছেন শুনব। तबारकल्लाह शान तेरी तुझी को ज़ेबा है बेनियाज़ी कहीं तो वो जोश लंतरानी कहीं तो वो जोश लंतरानी कहीं तकाज़े विसाल के थे कहीं तो वो जोश लंतरानी कहीं तकाज़े विसाल के थे। আল্লাহ 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 আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি আরবি শব্দের ব্যবহারও এনেছেন, এবং কি বলতে চাইছেন শুনব।
এখানে কিছু শব্দের অর্থ যেমন তাবারাক আল্লাহ, আল্লাহ বরকতময়, তিনি সমৃদ্ধির মালিক, জেবা শোভা পায়, বেনিয়াজি অমুখাপেক্ষিত, জোশ উচ্ছ্বাস। লান্তারানি মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল, শুনবো আমরা ইনশাআল্লাহ, তুমি আমাকে দেখবে না, কারণ কে দেখবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর শব্দ ব্যবহৃত হয়েছে বিশাল। দর্শকবৃন্দ, আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তিতে বলতে চেয়েছেন, মহান আল্লাহ ও অশেষ, তার শুকর প্রশংসা অসীম, তিনি অভাবমুক্ত ক্ষমতার অধিপতি। কখনো তিনি বলেন তুমি আমাকে দেখতে পারবে না, আবার কখনো তিনি এত নিকটে টেনে নেন যে একান্ত সাক্ষাতের আনন্দে মন ভরে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দরভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমনের বিষয়টাকে উপস্থাপন করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেখানে মহান আল্লাহ তাআলা মেহমান বানিয়ে নিজের দিদার লাভের সৌভাগ্য প্রদান করতে ডেকে নিচ্ছেন, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, লান তারানি, তুমি আমায় দেখতে পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা অনেকেই জানি। যখন তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলা সাথে কথোপকথন করতেন, তো একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলাকে দেখার আরজি পেশ করলেন। তখন মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুসা, লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তো দর্শকবৃন্দ, কেন? কারণ এই মর্তবা, এই মর্যাদা জীবিত অবস্থায় দুনিয়াতে থেকে আল্লাহু আকবার শুধুমাত্র দেখার সৌভাগ্য আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা প্রদান করেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৌভাগ্য এবং তারই এটি বৈশিষ্ট্য যে তিনি এই সৌভাগ্য লাভ করেছেন। আল্লাহু আকবার, যে সৌভাগ্য অন্য কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দেয়া হয়নি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে এত প্রশংসনীয়, এত প্রিয় পাত্র, যা আমরা এই ঘটনা থেকে, এই পংক্তি থেকে আমরা বুঝতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় মহান আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা বানিয়ে নিক। আল্লাহ আল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন দেরি করব না, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আরও পংক্তি কি আছে আমরা শুনব। জি। खिरद से कह दो कि सर झुका ले, घुमा से गुजरे गुजरने वाले। खिरद से कह दो कि सर झुका ले, घुमा से गुजरे गुजरने वाले। पड़े हैं या खुद जहत को लाले, पड़े हैं या खुद जहत को लाले। किसे बताए किधर गए थे। আল্লাহ 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 আল্লাহ। দর্শকবৃন্দ, কি যে বলবো, আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর এখানে খিরাত অর্থাৎ বোধ শক্তি, গুমা ধারণা, চিন্তা শক্তি, লালে নৈরাশ্য, হতাশা। এখানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে চেয়েছেন মানুষের জ্ঞান ও চিন্তাকে এখানে থামতে বলা হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই নিকটতার অবস্থায় মানুষের বুদ্ধি পৌঁছাতে পারে না। এখানে দিক ও দিশা হারিয়ে যায়, ডান বাম সামনে পিছনে কিছুই আর বোঝা যায় না, কারণ এটি লামাকান। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, লামাকান, যেখানে ডানে নেই, বামে নেই, উপর নেই, নিচে নেই, কোন দিকে, অর্থাৎ লামাকান, কোনো স্থান নেই। যখন প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাওয়া থেকে অগ্রসর হয়ে আরশে আসলেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও উপরে তাশরিফ নিলেন। অতঃপর সেখানে পৌঁছলেন যেখানে স্বয়ং কোথায় এবং কখন
এগুলো শেষ হয়ে গেল, এই শব্দই আর থাকলো না। কেননা এই শব্দাবলী স্থান ও কালের জন্য বলা হয়, আর সেখানে না স্থান ছিল না ছিল কাল, এই কারণেই একে লা মাকান বলা হয়। আল্লাহু আকবার। লা মাকান, যেখানে কালও নেই, এখানে সেখানে এই ধরনের শব্দ ব্যবহারই হয় না, কারণ সেটা কোনো স্থানই নয়, অর্থাৎ সেটা কোনো স্থান নয়। এমন স্থানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের দিদারে পৌঁছে গেছেন। এখানে আল্লাহ পাক আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিশেষ নৈকট্য দান করেছেন যা অন্য কেউ পায়নি বা পাবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিলেন এমন রহস্য ঘেরা যা আমাদের মতো সাধারণ মানুষ কখনো চিন্তাই করতে পারে না। তো দর্শকবৃন্দ, চলুন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আগে কি বলছেন শুনি। জি। सुराग ऐनो मता कहाँ था, निशान कैफो इला कहाँ था। सुराग ऐनो मता कहाँ था, निशान कैफो इला कहाँ था। न कोई राही न कोई साथी, न कोई राही न कोई साथी, न संगे मंजिल न मरहले थे। দর্শকবৃন্দ, আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলছেন এখানে? সুরাগ ऐनो मता कहाँ था। আল্লাহ, সুরাগ, সুরাগ নিশানা, ऐन কোথায়, মাতা কবে, कैफ কিভাবে, ইলা কত দূর। আল্লাহ কিছু শব্দ ব্যবহার করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে বলতে চেয়েছেন কোথায়, কখন, কিভাবে, এসব প্রশ্নের কোনো উত্তর নেই, না কোনো পথিক, না কোনো সঙ্গী, না কোনো দিক নির্দেশনা। এ এমন এক যাত্রা যার মতো আর কোনো যাত্রা নেই, কারণ এই যাত্রী হলেন সবচেয়ে মহান প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই যাত্রা ছিল সবচেয়ে অনন্য মেরাজের সফর। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আসলেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা মাকানে মহান আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছেন, আর সেই লা মাকান কেমন ছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরবর্তী পংক্তির মধ্যে কি বলছেন, আসুন আমরা শুনি। उधर से पे हम तकाज़े आना, इधर था मुश्किल कदम बढ़ाना। उधर से पे हम तकाज़े आना, इधर था मुश्किल कदम बढ़ाना। जलालो हैबत का सामना था, जलालो हैबत का सामना था। जमालो रहमत उभारते थे। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, কি বলবো, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লিখনের উপর কুরবান যান। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে পেহাম ক্রমাগত একের পর এক, তাকাজে একান্তভাবে, শান শওকত, হেবাত প্রতাপ, জামাল স্নিগ্ধ কোমল সৌন্দর্য, উভারতে উদ্দীপ্ত আগ্রহী হয়ে অনেক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন, শব্দ চয়ন করেছেন, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে আমাদেরকে বোঝাতে চেয়েছেন একদিকে মহান আল্লাহ তাআলার মহাপ্রতাপ, জাঁকজমক শক্তির ভাব যা দেখলে ভয়ে হৃদয় কেঁপে ওঠে, অন্যদিকে আল্লাহর দয়া ভালোবাসার সৌন্দর্য, স্নিগ্ধ টান যা হৃদয়কে কাছে যেতে ব্যাকুল করে তোলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দুই অনুভূতি, ভক্তিময় ভয় এবং ভালোবাসার আকর্ষণ, এ দুটির মাঝে এক অপার আবেগময় অবস্থা সৃষ্টি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এমন ভালোবাসা দিয়েছেন, আল্লাহু আকবার, এমন নিজের নৈকট্য দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা জীবনী দেখি, আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহান আল্লাহ তাআলার দরবারে কেমন কান্নাকাটি করতেন। তাহাজ্জুদের নামাজ আদায়ের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ক্রন্দন আল্লাহ, এবং মক্কার সেই কাফিররা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, তখনও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন, কিন্তু তাদেরকে বদদোয়া দেননি, বরং তাদের জন্য উল্টো দোয়া করেছে। আল্লাহ আল্লাহ। তাই দর্শকবৃন্দ, মহান আল্লাহ তার শ্রেষ্ঠ নবীকে কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার কোনো তুলনাই নেই। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আলোচনা করতে করতে, শুনতে শুনতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মনোমুগ্ধকর রচনাগুলো, সময় একেবারেই শেষ অনুষ্ঠানের। এখন নিতে হবে বিদায়। যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।